গুড মর্নিং বন্ধুরা, এখন সকাল 6টা বাজে। তো আমি সকালে উঠে চান করে প্রথমে এই সদর দরজার সামনে ব্যালকনিতে জল দিয়ে ধুয়ে তারপরে উঠানে ঝাড়ু মেরে দিচ্ছি। এরপরে আমি যাব তুলসী মন্দিরে জল দিতে। তুলসী মন্দির ধুয়ে দিতে যাচ্ছি। তো তুলসী মন্দির ধুয়ে দেওয়া হয়ে গেলে তারপরে আমি ফুল তুলব, ফুল তুলে পুজো করব। পুজো করে শুক্রকে ডেকে তুলব, ও ঘুমিয়ে আছে। শঙ্কু কোচিনে গেছে। তো ওর সকাল 8:30টায় গাড়ি। তো বন্ধুরা, আমি পুজো করতে যাচ্ছি এখন। তো আমি পুজো করতে গিয়েছিলাম, হঠাৎ শঙ্কু বলল যে মা আজকের ভাইয়ের স্কুল ছুটি। বলতে আমি এই ঠাকুরের বাসনপত্র ধুতে লাগছিলাম, ঠাকুরের পোশাক ধুতে লাগছিলাম। হঠাৎ আবার খবর পেলাম স্কুল থেকে এলো যে আজকে স্কুল হবে। তাই শুভ্রকে তাড়াতাড়ি করে আলু ভাজা ভাত খাইয়ে দিচ্ছি। কোনো রকম করে আলু ভাজা ভাত করেছি, করে ওকে যে খাইয়ে দিচ্ছি। ওকে শঙ্কু এসে চান টান করিয়ে দিয়েছে। শঙ্কুর কোচিন হয়নি, ঘুরে এসে তারপরে শঙ্কু ওই শুভ্রকে গাড়িতে তুলতে গেছে। গাড়িতে তুলে দিয়ে আসার পরে মা ছেলে মিলে জল খাবার খেয়ে নিলাম। আমি বলি এখন খেয়ে নিয়ে তারপরে ভাবছি যে ঘরটা একটু মুছে নিই। দিয়ে ঘরটা মুছে নিচ্ছি। ঘরটা মুছে নিয়ে আমি এই থালা বাসনগুলো ধুয়ে মাছ কেটে চান করে তারপরে আবার পুজো বাকি থেকে গেছে মাঝপথে। শুধু ফুল তোলা হয়ে আছে, বাসন মাজা নেই। ঠাকুরের কাপড়গুলো বের করে রেখেছি, সেগুলোও ধুয়ে দেবো। তো যাই হোক, আমি এখন মাছ কাটতে বসে গেছি বাসনগুলো মেজে রেখে। তারপরে এই যে আমি চান করে আসলাম। চান করে এসে এবার যাব পুজো করতে। পুজো করে তারপরে রান্না করব। এখন 12টার বেশি হয়ে গেছে। তো বন্ধুরা, আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমাদের চ্যানেল লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। এই আমি চান করে এসে এই পুজোর বাসনগুলো আবার মাজলাম। এই দেখুন বাসনগুলো মাজা হয়ে গেছে। তারপরে আমি এই ট্যাঙ্কিতে জল ছিল না, তাই মোটর চালিয়েছি। তো এই ছাদে যাব ঠাকুরের জন্য জল আনতে। সেখান থেকে 2 ঘটি জল আনবো। এই জলটা ঠাকুরের ভোগ দেওয়ার জন্য। আমি তারপরে এই যাই হোক মোটামুটি এসে এই ঠাকুরের পুজোটা দিলাম। পুজো দেওয়া হয়ে গেছে। এবার মন্দির এর ভোগ তুলে ওইগুলো মুছে আবার আমি যাব ছাদে। ঠাকুরের কাপড় দিয়ে এসছি, এর মাঝে ঠাকুরের কাপড় ছাদে মেলে এসছি, সেইগুলো তুলে আনতে যাব। সেইগুলো তুলে এনে তারপরে রান্নার কাজে যাব। এই যে ছাদ থেকে কাপড়গুলো তুলে আনলাম থালায় করে। এইগুলো শুকনো হয়ে গেছে, ময়লা হয়ে গেছিলো কাপড়গুলো, অনেক ধোয়া হয়নি। ঠাকুরের 1 মাসেরও বেশি হয়ে গেছে। তো এখন আমি যে মশলা করে নিচ্ছি, রান্না করব। এই আজকের এই বড় চিংড়িটাকে বাটি ভাতে করব। তার জন্য জিরে, লঙ্কা আর আদা একসঙ্গে বেটে নিচ্ছি শিলে। হয়ে গেছে। এইখানে যে বাটিতে করে চিংড়ি মাছগুলোকে ছাড়িয়ে রাখছিলাম আগে, সেইগুলোকে হলুদ, লবণ আর এই মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে তারপরে কাঁচা সরষের তেল দিয়ে এই হাঁড়ির ভিতরে করে ভাতে দেওয়া হয়। এই জন্য বলা হয় চিংড়ি মাছের ভাতে, মানে ভাতের ভিতরে দিয়ে সিদ্ধ করা হয়, ভাপে সিদ্ধ করা হয়। তো
এইটা হলে আমার 2 ছেলের খাওয়া হয়ে যাবে, আর কিছু দরকার নেই। আজকে অনেক বেলা হয়ে গেছে, এখন প্রায় 2:30টা বাজে। রান্নাটা বসাচ্ছি, অনেক কাজ ছিল। 2বার চান করা হয়ে গেছে। তারপরে এই যে চিংড়ি মাছের ভাজা করছি, আর এই ভাত বসে দিয়েছি। ভাতটা ভিতরে এই ভাত হয়ে এলে এই বাটিটা তার মধ্যে দিয়ে দেব। কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিলে তারপরে হয়ে যাবে। তো ফিরে এসে দেখাচ্ছি বন্ধুরা আমাদের সাথে থাকবেন, সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট পেলেই নতুন ভিডিও বানাতে উৎসাহ পাবো। এই ভিডিও বানাতে অনেক ভুল ত্রুটি হবে, আমাদের ক্ষমা করবেন। যাই হোক, আমার মাছ মাখানো কমপ্লিট হয়ে গেছে। এবার ভাতের মধ্যে দিয়ে দেব। টিফিনের চাপাটা একটু ডিস্টার্ব করছে, ওই জন্য ঢাকনা লাগছে না। তো তারপরে শেষে লাগিয়েছি, ভাতের মধ্যে ঢুকিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে রেখে দেব। এদিকে আমার চিংড়ি মাছের ভাজা হয়ে এসছে। তো ভাত দেখাচ্ছি কেমন হয়েছে। এই দেখুন বন্ধুরা, কি সুন্দর হয়েছে, কালার কি সুন্দর হচ্ছে। শঙ্কু দেখে তো জিভে জল এসে বসে বলছে আমাদের বাটিতে করে মা ভাত করে সুন্দর করে সাজিয়ে দাও। বলতে এই 2 ভাইকে এরকম করে ভাত সাজিয়ে দিয়েছি। 2 ভাই খেতে বসেছে। শুভ্র বলছে, আমি জিজ্ঞেস করলাম কেমন হয়েছে খেতে, খেতে খুব সুন্দর হয়েছে। এই যে খাচ্ছে 2 ভাই, এখনো প্রায় 3টে বেজে গেছে। তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার বিকেলে এই শঙ্কু শুভ্র ব্যাট বল খেলছে। আমাদের ব্লগটা আজকের এই পর্যন্ত। আমাদের সাথে থাকবেন, ভিডিও ভালো লাগলে লাইক দেবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন। আবার পরের ব্লগে আপনাদের সঙ্গে দেখা হবে। আজকের